রাশিয়ার জ্বালানি তেল নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। শুধু নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হয়নি যুক্তরাষ্ট্র। কোন দেশ মস্কো থেকে তেল কিনছে সেদিকেও সজাগ দৃষ্টি রেখে নানাভাবে চাপ দিচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি ভারতের ওপর আরোপ করা হয়েছে 25% পাল্টা শুল্ক, যার পরোক্ষ কারণ হচ্ছে রাশিয়ার সঙ্গে দেশটির তেল বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মস্কোর কাছ থেকে জ্বালানি তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে ভারত। কিন্তু শুল্ক ঘোষণার পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, মস্কো থেকে জ্বালানি তেল কেনা কোনোভাবেই বন্ধ করবে না নয়াদিল্লি। মোদি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত রুশ জ্বালানি তেল কেনা বন্ধ বা স্থগিতের কোনো নির্দেশনা দেয়া হয়নি। ইকোনমিক টাইমসের বিশ্লেষণ বলছে, সম্প্রতি দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনার বিষয়টি এড়িয়ে যাচ্ছে মোদি প্রশাসন। কারণ ইউক্রেনে যুদ্ধ ইস্যুতে যখন থেকে রাশিয়াকে ট্রাম্প চাপ দিচ্ছেন, তখন থেকে ভারত যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। 2022 সালে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর রুশ আর্থিক ও জ্বালানি খাতে বিধিনিষেধ দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্যারেল প্রতি $60 জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেয় G7 ও EU। এরপর সমুদ্রপথে রুশ অপরিশোধিত জ্বালানি তেলের বৃহত্তম ক্রেতা দেশ হয়ে যায় ভারত। সেই থেকে নয়াদিল্লিকে কম মূল্যে তেল দিচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনছে ভারত। দেশটি থেকে জ্বালানি ক্রয় বন্ধ করলে ভিন্ন উৎস থেকে ভারতকে আমদানি করতে হবে। তখন বছরে ব্যয় বাড়তে পারে $900 থেকে $1100 কোটি। ভিন্ন দেশগুলোতে চাহিদা বেড়ে বিশ্ববাজারে জ্বালানির দামও বাড়তে পারে। বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ ভারত। রাশিয়ার তেল মূল্য ছাড়ে পেয়ে রুশ জ্বালানির অর্ধেকের বেশি বাজার এখন ভারতের দখলে। এতে দেশটির আমদানি ব্যয়, জ্বালানির দর ও মূল্যস্ফীতি কমেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির জন্য রাশিয়া কিংবা ইরান কোনো দেশের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না চীন। বেইজিং জানিয়েছে, দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব কাজই চীন প্রশাসন করবে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, চীনকে অবশ্যই রাশিয়া আর ইরান থেকে তেল কেনা বন্ধ করতে হবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।